এসএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষা একদমই শেষের দিকে। বায়োলজি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি, আশা করি তুমি এটা ফলো করলে তোমার জন্য 100% কমন চলে আসবে। আর আরেকটা কথা যে এসএসসি 26-এর জন্য আমরা আসলে সেভাবে কাজ শুরু করতে পারিনি, পরীক্ষার মাঝামাঝি এসে আমরা কাজ শুরু করেছি। তবে কথা দিচ্ছি এসএসসি 28 এবং এসএসসি 27 তোমাদের জন্য আমার বেস্ট আউটপুট থাকবে। তো দেখো, পরীক্ষার প্রস্তুতি কৌশল, হট অধ্যায় সমূহ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। শর্টকাটে ভালো প্রস্তুতির জন্য তোমার যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 11, অধ্যায় 12 কে সবার আগে শেষ করো। পরীক্ষার খাতায় কি করবা, এই অধ্যায়গুলো উত্তর আগে দেওয়ার চেষ্টা করবা। দেখো অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু, এটি সিলেবাসের সবচেয়ে বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক কি? মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড গঠন চিত্র সহ, কিন্তু আবার নিউক্লিয়াসের গঠন। এটা একটু ভালো করে পড়ে নেবা, এটা 3 স্টার, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কোনটা আছে, তারপরে অধ্যায় 2 এর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো তো তোমাকে পড়তে হবে। সেটা হচ্ছে ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃদপেশির পার্থক্য। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশগুলো চিত্র সহ বারবার অনুশীলন করবা, যেহেতু তোমাদের হাতে কিছুটা সময় আছে। তারপরে এই অধ্যায়টা সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা জটিল, সেটা হচ্ছে জীবনী শক্তি। গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় আলোক পর্যায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে। তারপর অধ্যায় 4 জীবনী শক্তি 2.2 শ্বসনের ধাপসমূহ, গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া, ক্রেবস চক্র, এই প্রক্রিয়াগুলো চিত্রসহ অবশ্যই পড়বা। কোন অধ্যায়? জীবনী শক্তি, ঠিক আছে। তারপরে অধ্যায় 3 কোষ বিভাজন, খুবই গুরুত্বপূর্ণ। এটি একটু তুলনামূলক ছোট অধ্যায়, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রধান মাইটোসিসের মেটাফেজ ধাপের চিত্র বৈশিষ্ট্য। মাইটোসিসের কি মেটাফেজ ধাপের চিত্র বৈশিষ্ট্য, মাইটোসিসের অ্যানাফেজ ধাপের চিত্র বৈশিষ্ট্য, এগুলো থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর প্রথম একাদশ অধ্যায়, প্রথম অধ্যায় কি? জীবন পাঠ। 5টি রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। প্রোটিন কি দেখো, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, বৈশিষ্ট্য পার্থক্য, দ্বিপদ নামকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 11তম অধ্যায় যেটা আছে জীবনের, এই যে দেখো জীবের প্রজনন, পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বা বিকাশ, নিষেক প্রক্রিয়া, চিত্র সহ ব্যাখ্যা, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দ্বাদশ ও ত্রয়োদশ অধ্যায়, এটাও গুরুত্বপূর্ণ। আলটিমেটলি তোমার যেহেতু সিকিউ লিখতে হবে, এগুলো তুমি পড়লেই ইজিলি পেরে যাবা। দেখো 12তম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, ডিএনএ এর রাসায়নিক গঠন ও অনুলিপন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের লিঙ্গ নির্ধারণ, ওই যে XX, XX হলে মেয়ে, XY ছেলে, এই বিষয়গুলো। তারপরে 13তম অধ্যায় খাদ্য শিকল ও খাদ্যজাল, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহের ধারণা। তোমরা যদি ভাই আপুরা বায়োলজির যেই চ্যাপ্টারগুলো বললাম, এগুলো যদি ভালো করে পড়ো, তোমাকে আর বায়োলজির থেকে কেউ আটকাইতে পারে না। এবং শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। বায়োলজি আশা করি তোমরা ভালো করে দিবে। এবং এসএসসি 7-8-এর জন্য আমি বেশ কিছু সাবজেক্ট, হ্যাঁ যেহেতু এটা এসএসসি সেগমেন্ট, সাবজেক্টগুলো হচ্ছে মানে চ্যাপ্টারগুলো বেশ ছোট করে, তাই আমরা এসএসসিতে বেশ কয়েকটা সাবজেক্ট কিন্তু পড়াবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।